ত্রিপুরায় এডিসিতে তিপ্রামথা দলের শক্তি বৃদ্ধি ও পরবর্তী রণকৌশল নির্ধারণ নিয়ে আগরতলায় মাণিক্য কোর্টে প্রদ্যোৎ বিক্রম দেববর্মা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তিপ্রামথা দলের রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক শক্তি পর্যালোচনায় আগরতলায় মাণিক্য কোর্টে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তিপ্রামথা দলের সুপ্রিমো বিক্রম মাণিক্য দেববর্মা। দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে জয়ী এবং পরাজয়ী তিপ্রামথা প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা তিপ্রামথা দলের বর্তমান অবস্থান এবং এডিসি এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত করার উপর জোর দেন। কংগ্রেসের সময় মহাত্মা গান্ধী যেভাবে মাটিতে বসে সাধারণভাবে বৈঠক করতেন, ঠিক সেই ধাঁচেই ফ্লোরে বসে বৈঠকে অংশ নেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা সহ অন্যান্য নেতারা। জয়ী প্রার্থীদের যেমন জনসেবায় আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি পরাজিত প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন রাজ পরিবারের উত্তরসূরি তথা তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। মূলত ত্রিপুরার জনজাতীয় অংশের মানুষের অধিকার রক্ষা এবং সাংবিধানিক সমাধানের দাবিকে আরও জোরালো করতেই এই সভার আয়োজন বলে জানিয়েছেন প্রদ্যোৎ দেববর্মা। এদিনের বৈঠকে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা ছাড়া উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সভাপতি বিজয় রাংখল, দলের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার বর্তমান মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। যতদিন না পর্যন্ত তিপ্রামথা নিজেদের ন্যায্য অধিকার পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। हम लोग अधिकार का फाइट करेंगे। जिस दिन अधिकार मिल जाएगा उसके बाद हम लोग पॉलिटिकल फाइट करेंगे। लेकिन जब तक त्रिपुरा का जनजाति उनका अधिकार नहीं मिलता, मुझे नहीं लगता कि ये उचित है कि कौन क्या पोस्ट ऑक्यूपाई करेगा, क्योंकि पोस्ट टेम्पररी होता है, पब्लिक का अधिकार परमानेंट होता है। तो हमारा परिस्थिति शायद थोड़ा अलग है, त्रिपुरा का परिस्थिति थोड़ा अलग है। जब तक हम लोगों को अपना कॉन्स्टिट्यूशनल राइट्स नहीं मिलता है, मुझे नहीं लगता कि हमें बात करना चाहिए पोस्ट के बारे में, या कि हमको बात करना चाहिए कि हम किस तरीके से एक होकर आगे बढ़े और अपने लोगों का अधिकार उनको दें। सर, बहुत सारे जगह में थानसा बहुत यहाँ पर संतोष हो रहा है, उसके बारे में थोड़ा सा अगर संतोष जहाँ में भी हो रहा है अनफॉर्चुनेटली, और मैं अपील करता हूँ सबको कि त्रिपुरा में संतोष नहीं होना चाहिए, क्योंकि ये जो नाराज़गी है हमें शत्रु के ऊपर निकालना चाहिए। और शत्रु पाकिस्तान है, बांग्लादेश में है। क्यों एक दूसरे को, अगर कोई सीपीएम को वोट करता तो वो शत्रु नहीं बनता, वो भी हिंदुस्तानी है। जो कांग्रेस को वोट करता है या बीजेपी को वोट करता है वो भी इंडियन है। तो हमें इंडियन को इंडियन से, त्रिपुरा को त्रिपुरा से, बंगाली को बंगाली से, हम हिंदुस्तानी को एक दूसरे से फाइट नहीं करना चाहिए। ये मैं इसका एकदम खिलाफ हूँ। सर, वॉरियर को क्या मैसेज देना चाहेंगे और एडीसी लोगों को क्या कि हमारे लिए जब तक, बहुत लोगों को लगता है कि ये जीत है, ये जीत नहीं है। असली जीत तब होगा जब हम अपने लोगों को त्रिपुरा अकॉर्ड के अंदर अधिकार दें और अपने लोगों को एक अच्छा करें। बीसी इलेक्शन लेके कुछ बातचीत हुआ क्या? सुप्रीम कोर्ट से का निर्णय आ चुका है। मुझे लगता है कि जून महीने के अंत तक बीसी इलेक्शन हो जाएगा एज पर द डायरेक्शन ऑफ द ऑनरेबल सुप्रीम कोर्ट, और हम बीसी इलेक्शन में फाइट करेंगे। और ये जो डेवलपमेंट है जो 10 साल से नहीं हुआ, ये हम हर बीसी में ले जाएंगे और ট্রু ডেমোক্রেসি हम ভিলেজ কাউন্সিল লেভেল করেंगे। অন্যদিকে পাহাড়ে পুনরায় সরকার গঠনের লক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, রুনিয়েল দেববর্মা, সিকে জমাতিয়া এবং পূর্ণচন্দ্র জমাতিয়া। প্রসঙ্গত, বর্তমান এডিসি পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন পূর্ণচন্দ্র জমাতিয়া। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মা বলেন, এই জয় সম্পূর্ণভাবে জনগণের জয়। কে কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়, জনগণ তাদের রায় দিয়েছে, সেটাই বড় কথা। তিনি আরও জানান, তিপ্রাসাদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রদ্যোৎ বলেন, আগের তুলনায় 3 গুণ বেশি কাজ করব ত্রিপ্রাসাদের জন্য। আমাদের উপর মানুষের যে আস্থা রয়েছে তা আমরা রক্ষা করব, কখনো গদ্দারি করব না। এদিন তিনি আরও বলেন, বিজেপির মধ্যে
অধিকাংশ মানুষই ভালো, তবে দু একজন মুখ্যমন্ত্রীকে ভুল পথে চালিত করেছেন। তাঁর দাবি, যারা 2018 সালের পর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাদের একাংশই এই পরিস্থিতির জন্য দায়ী। আশা করি এডিসি নির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রী বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো রাজনৈতিক দলে ফাটল ধরানো ভালো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না। জনগণের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, মানুষ সব বোঝে, তাদের থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। তারা অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। এডিসি নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা দিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হওয়া চুক্তির বাস্তবায়ন না হলে ত্রিপুরা সরকার থেকে বেরিয়ে আসার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলার বিধানসভা নির্বাচনের মুখে শরিক দলের এই চরম মুড ত্রিপুরার শাসক শিবিরের রক্তচাপ যেমন বেড়েছে, তেমনি অস্বস্তি বেড়েছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের। প্রদ্যোৎ কিশোর স্পষ্ট জানিয়েছেন, বাংলার নির্বাচন মিটলেই তাঁরা অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে চূড়ান্ত ফয়সলা না হলে সরকারের থাকার আর কোনো যৌক্তিকতা নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে মানুষ তাদের রায় দিয়েছেন। এখন কেন্দ্র কি ভূমিকা নেয় সেদিকেই নজর রাখছেন তারা। রাজনৈতিক মহলের মতে পাহাড়ের এই ফলাফল এবং তিপ্রামথার সরকার ছাড়ার হুমকি বিজেপির জন্য বড় ধাক্কার। বাংলার নির্বাচনের আবহে ত্রিপুরার জনজাতির ভোটে এই ধস গেরুয়া নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। দিল্লি এখন এই ড্যামেজ কন্ট্রোল কিভাবে করে তার উপরই নির্ভর করছে মানিক সাহা সরকারের স্থায়িত্ব। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।